আবারও ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে দেশের অভ্যন্তরে এবং উজানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের কারণে হঠাৎ করেই ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। প্রথম ধাপে দেশের অন্তত 3টি জেলায় ভয়াবহ বন্যা আঘাত হানতে পারে। সর্বশেষ পাওয়া তথ্য মতে আগামী 72 ঘন্টা বা 3 দিনে দেশের সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্যটি আমি আবারও বলছি, আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর এলাকায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে 3 জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, হাওর অববাহিকার সুরমা নদী, কুশিয়ারা নদী ও ধনু বাউলাই নদীর পানি কিছুটা কমলেও ভোগাই নদী, কংস নদীর পানি বাড়ছে। বর্তমানে এসব নদীর পানি প্রাক মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চল ও উজানে ভারী বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী আগামী 3 দিনেও এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী আগামী 3 দিনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদ নদীর পানি দ্রুত বাড়বে। বিশেষ করে তৃতীয় দিনে সুরমা নদী, কুশিয়ারা নদী, খোয়াই নদী ও জুরি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া ধনু নদী, বাউলাই ও ভোগাই নদী, কংস নদী অববাহিকায়ও পানি বাড়তে পারে। এতে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার নদীগুলো তৃতীয় দিনে সতর্ক সীমা ছুঁতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট এলাকায় আগাম প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ভয়াবহ এই বন্যা পরিস্থিতির আতঙ্কের মাঝে সংশ্লিষ্ট এলাকাগুলোতে এখনও ফসলের মাঠে পাকা ধান থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। অতি দ্রুততর সময়ের মধ্যে পাকা ধান কর্তন করতে না পারলে পুরোপুরিভাবে ফসল নষ্ট হয়ে যাবে বলে ধারণা করছেন তারা। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।